আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা কবুতরকে মাল্টিভিটামিন কেন দিবেন বা হচ্ছে কী জন্য দিবেন, এবং আমার এটা হচ্ছে 1 থেকে 2 জোড়া কবুতরকে কতটুকু পরিমাণ মাল্টিভিটামিন দিবেন। তো আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম যে হচ্ছে 1 থেকে 2 জোড়া কবুতরকে কিভাবে কৃমি কোর্স করাবেন, কিভাবে লিভার টনিক দিবেন। তো তার আগের আরও ভিডিওতে আমি যখন পুরো সব কবুতরকে দিয়েছিলাম কৃমি এবং লিভার টনিক, রেনা ডব্লিউএস, মাল্টিভিটামিন, এগুলো যখন আমি দিয়েছিলাম তখন দেখাইছিলাম যে হচ্ছে কতটুকু পরিমাণ দিবেন, তখন আমি লিটার হিসেবে দেখাইছিলাম। তো আজকে আমি এই একটা পট হিসেবে দেখাবো যে 1 জোড়া বা 2 জোড়া কবুতরকে পানিতে, ধরেন এই এক পট পানিতে আপনারা কতটুকু পরিমাণ ওষুধ দিবেন, মানে রেনা ডব্লিউএস বা মাল্টিভিটামিন যেটাই দিবেন না কেন কতটুকু পরিমাণ দিবেন। কারণ রেনা ডব্লিউএসটা কিন্তু খুবই একটা পাওয়ারফুল ওষুধ। এটা কিন্তু পরিমাণে বেশি হয়ে গেলে কবুতরের ক্ষতি হতে পারে। তো আমি সাধারণত রেনা ডব্লিউএসটা ইউজ করি মাল্টিভিটামিন হিসেবে। এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন, এবং আমার এই যে আগে আমি ব্যবহার করেছি, যার জন্য এটা আমি সিল করে রাখছি। আগে আমি যখন পুরো খামারের সব কবুতরকে দিয়েছিলাম তখন আমি কিন্তু এটা সিল করে রাখছিলাম। তো এই ওষুধটা আমি আবার দেবো। এটা হচ্ছে 10 গ্রামের একটি ওষুধ, এবং এটা হচ্ছে রেনেটা কোম্পানির একটি হচ্ছে ওষুধ মাল্টিভিটামিন। এখানে কিন্তু অনেক ভিটামিন আছে। এই যে ভিটামিন এ, ভিটামিন ডি3, ভিটামিন ই, ভিটামিন বি1, ভিটামিন বি2, তারপর হচ্ছে ভিটামিন বি6, তারপর ভিটামিন 12, ভিটামিন সি, ভিটামিন কে, আরও কী আছে এই যে এগুলা। তো এটা হচ্ছে আপনারা কবুতরের জন্য খুবই একটা ভালো ওষুধ রেনা ডব্লিউএস। এটা হচ্ছে একটা পাউডার জাতীয় ওষুধ। হ্যাঁ, তো আসেন তাহলে হচ্ছে বেশি লেট না করে আমরা ভিডিওতে চলে যাই। তো কতটুকু পরিমাণে দিবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন হচ্ছে পানি নিব। আমি মূলত হচ্ছে এখন 3 জোড়াকে দিব, ঠিক আছে? সরি, 3 জোড়াকে বলছি। আমি হচ্ছে মূলত দিব হচ্ছে 5টা কবুতরকে, 2 জোড়া আর 1 পিস। তো 1 পিসটা হচ্ছে এই যে আমার, এটা হচ্ছে এই যে লক্ষার বাচ্চা উঠছিল, একটা বাচ্চা উঠছিল। তো একে আমি কৃমি কোর্স করাইছি, আরও 2 জোড়া কিনে নিয়ে আসছি। সেই 2 জোড়াকে আমি শুনে নিয়েছিলাম যে ওরা করাইছিল কিনা কৃমি কোর্স। তো ওরা বলছে যে না, ওরা নাকি করায়নি। পানি পড়ে গেল। এটাতে একটু কম দিই, যেহেতু একটা কবুতর খাবে। তো এই যে আমি 3টা এতে পানি নিয়েছি, পানি অনেকটাই পড়ে গেছে। তো এক হাত দিয়ে করতে যে আসলে ভাই আমার ক্যামেরাম্যান নাই, তো সব কিছু নিজেকেই করতে হয়। তো এই যে এখানে থাক, এটা আমি দেখাচ্ছি আপনাদের। ওষুধ আসলে আমাদের তো আসলে অনেক কম কবুতর, যার জন্য ওষুধ দিতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তো এই যে এটা হচ্ছে 1 জোড়ার জন্য দিব আমি, ঠিক আছে? ওষুধ অনেকে হয়ে গেছে। তো 1 জোড়ার জন্য আমি কি পরিমাণে দিব আমি দেখাই দিই। এই যে 1 জোড়ার জন্য দেখেন, ঠিক আপনার হাতের 1 চিমটি পরিমাণ, ঠিক আছে? এই যে, তো ওষুধটা এই যে এইভাবে গুলাইয়া দিবেন যাতে ওষুধটা মিক্স হয়। হ্যাঁ, ওষুধটা মিক্স হতে একটু কিন্তু সময় নেবে। এই যে আমার একটা হয়ে গেল। এটা আমি একটু 5 মিনিট মতো রেখে দিব। আর এটা কিন্তু আমার 1 পিস কবুতরের, ঠিক আছে? আমি 1 পিসটাও দেখাই দিই। দেখেন 1 পিসে ঠিক কতটুকু দিছি, দেখছেন? এই যে 1 পিসের এতটুকু দিলাম। এটা হচ্ছে 1 পিসের জন্য। তো আমি আজকে কবুতরকে এখনো পর্যন্ত আমি মানে খাওয়াইনি। সকাল থেকে ওরা সবাই আজকে না খেয়ে আছে। আমি আজকে কাউকে খেতে দিইনি এখনো। আমি একবেলা আজকে অফ রাখছি, কারণ মাঝে মাঝে আপনারা অনেকেই জানেন কবুতরকে কিন্তু একবেলা অফ দিতে হয়। এটা দিলে কবুতরের অনেক ভালো হয়, একবেলা যদি আপনি অফ দেন। তো এই যে দেখেন, এই হচ্ছে আমার আরেক জোড়ার। এটা আর একটু দিই, এই যে এতটুকুই দিব।
এটা হচ্ছে আমার পোটার বলকে দিব। হ্যাঁ, তো হয়ে গেল আমার দেওয়া। আসলে এইগুলা, এই ওষুধটা একটু সমস্যা আছে। এই ওষুধটা একটু বাতাস লাগলেই সাথে সাথে পানি পানি হয়ে যায়। পানি পানি মানে গলে যায়, একটু হাওয়া বাতাস লাগলেই জমে যায় সাথে সাথে। এটা একটা খুবই একটা খারাপ জিনিস এই ওষুধটার। আসলে শুধু এই ওষুধটা না, প্রত্যেকটা ভিটামিনেরই দেখছি আমি এই সমস্যাটা হয়। তো ওদেরকে দিলেই আমার কিন্তু হচ্ছে ভিটামিন বলতে এটা তো মাল্টিভিটামিন, আমার কিন্তু আরও ভিটামিন আছে। তো এই ভিটামিনগুলো আমি হচ্ছে এদেরকে দিব না। ভিটামিনগুলো আমি এদেরকে দিব না, ভিটামিনটা আমি এদের দিব না। আগেরবার ওদের আমি যখন সবাইকে করাইছিলাম তখন আমি সবাইকে হচ্ছে ক্যালসিয়াম দিছিলাম, ভিটামিন দিছিলাম, তারপরে যে আমি মাল্টিভিটামিন দিছিলাম। ঠিক আছে, তো মাল্টিভিটামিন দিলে অবশ্য ভিটামিনের দরকার হয় না, কারণ ভিটামিনের সব পুষ্টি গুণাগুণই হচ্ছে মাল্টিভিটামিনে থাকে। ওকে, তো হচ্ছে এই যে আমি এখন এটা গুলাবো। এটাও গুলানো হয়নি, এই দেখেন গুলানোর পরে পানিটা কিন্তু হালকা কেমন বলবো, হালকা হলুদ বর্ণের হয়ে যাবে। ঠিক আছে, হালকা হালকা হলুদ বর্ণের হয়ে যাবে। তো আমার কেন জানি মনে হচ্ছে এইটাতে ওষুধ একটু বেশি পড়ছে, এটাতে ওষুধ একটু বেশি পড়ছে। আমার একটা কাজ করি, চলেন, যাতে সবগুলাতেই মাত্রা অনুযায়ী সবগুলাতেই ঠিক থাকে আমি সেই হিসাবেই দিব। কারণ এই ওষুধগুলা হচ্ছে খুবই একটা খারাপ জিনিস, একটু বেশি হয়ে গেলেই সমস্যা হয়ে যাবে। আমি আপনাদেরকে শুধু ভিডিওতে দেখানোর জন্য এটা করছি। শুধু ভিডিওতে দেখাবো বলে আমি হচ্ছে পানির পট নিয়ে নিয়ে আমি একটা একটা করে দেখাইছি যে কত পরিমাণ দিবেন। তো আমি এখন যখনই কবুতরকে, আমি যেহেতু আজকে সারাদিনই এদেরকে এখনো পর্যন্ত খেতে দিই নাই, এখন বাজে হচ্ছে 1:18 দুপুর। ঠিক আছে, এইবার হচ্ছে আমি গুলাই নিব। আপনারা এমন একটা মগে নিতে পারেন, তাহলে আপনাদের গুলাতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, ওকে, তো এবার হচ্ছে আমি দিয়ে দিব। আমার একটু ভুল হয়ে গেছে, যার জন্য আবার করতে হচ্ছে। আমার একটু ভুল হয়ে গেছিল, মানে আমি পানি যখন পটে দিলাম তো দেখলাম আমার পানিটা মানে সরি ওষুধটা অনেকটাই বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি একটু মাত্রাটা কমিয়ে দিছি, কারণ আমি এই ওষুধটাকে আমি নিজেই খুবই ভয় পাই। কারণ এই ওষুধটা খুবই একটা হাই পাওয়ারের ওষুধ, এই ওষুধটা খুবই হাই পাওয়ারের ওষুধ। এটা আপনারা যত কম দিবেন তত ভালো। ওকে, তোমার ওষুধটা এরকম থাক। ঠিক আছে, ওষুধগুলো এরকম থাক। ওষুধগুলো আমি এখন দিব না, ঢাকবো কি দিয়ে। ওকে, তো আমি যখন খাবার দিব তখন আমি দিয়ে দিব। তো আপনারা ঠিকই এইভাবেই কবুতরকে ওষুধগুলো দিয়ে দিবেন। এই যে তো হচ্ছে আমি দিব, এই যে এই কবুতরটাকে দিব, এই জোড়াকে দিব, এই জোড়া এবং এই জোড়া আমি নতুন কিনে নিয়ে এসেছি। আর হচ্ছে এই যে এই এক পিস আছে, এদেরই বাচ্চা এই এক পিস।
ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো দেখা দিলাম কিভাবে ১-২ জোড়া কবুতরকে ওষুধ দিবেন মাল্টিভিটামিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।